واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين বাবাজি বন্ধুরা আমার, এই সূরাতুল মায়েদার ভিতরে কোরবানির ইতিহাস আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই কোরবানির প্রথম আমার বুঝতে হবে কোরবানির অর্থটা কি, এরপরে এই আয়াতের অনুবাদটা আমি করব। কুরবান শব্দটি কোরবান থেকে ব্যবহৃত হয়েছে। কুরবানের অনেকগুলো অর্থ রয়েছে। এক নম্বর অর্থ হচ্ছে ওই আয়াতের ভিতরে ইসকাররাবা কুরবানান, আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনি তাদের কাছে আপনার উম্মতদের কাছে এই ঘটনা বর্ণনা করেন। আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা বর্ণনা করেন, বাস্তব ঘটনা, শিক্ষণীয় ঘটনা বর্ণনা করেন। যখন তারা উৎসর্গ করার প্রস্তুতি নিলেন, আল্লাহ তাআলা একজনের উৎসর্গ কবুল করলেন, আরেকজনের উৎসর্গ কবুল করলেন না। একজনের যখন কবুল হয়ে গেল, আরেকজন বলেন অবশ্যই আমি তোমারে কি হত্যা করব। কয় ভাই তুমি আমার হত্যা করবা, কিন্তু আমি কি করব? আল্লাহ তাআলা যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, মুত্তাকি, তাদেরটাই তো আল্লাহ কবুল করেন। এটা কি আমার দোষ? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসকাররা বা কোরবানান শব্দের অর্থ হলো উৎসর্গ করা। সেটা আমরা এই কোরআনের আয়াত থেকে অর্থটি পেলাম। দ্বিতীয় নম্বর নাহারুন, রক্ত প্রবাহিত করা। আল্লাহ তাআলা বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। সূরাতুল কাউসারে আছে না নাই যে হাউজে কাউসারের পানি কারা পাবে? আল্লাহ তাআলা বলেন যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে করে, হালাল অর্থ দিয়ে কোরবানি দেয়, সুদ ঘুষের অর্থ দিয়ে কোরবানি দিবেন। ওই যে গত শুক্রবারে আমার লাইভে, আজকেও আমাদের লাইভ আছে কোরবানির বিধান, গ্লোবাল টেলিভিশনে 4টা থেকে 5টায়। তো গত শুক্রবার একজনে ফোন করলেন যে হুজুর আমার তো হালাল টাকা ভিতরে কিছু হারাম ঝামেলা আছে, তাহলে কি এটা দিকে কোরবানি দেওয়া যাবে? বললাম যে না, কোরবানি দেওয়ার কোনো সুযোগ নেই। যদি কোনো ফান্ডের হালাল টাকা থাকে অন্তত একটা বকরি হলো আপনি দিয়েন। সন্দেহ থাকলে আপনার সাথে যদি কেউ শরীক থাকে সবার কোরবানি হারাম হয়ে যাবে। বুঝতে পারছেন তো? এখন সবচেয়ে সেন্সিটিভ শরীক যে কাউকে আপনি সাথে নিবেন না। কে কোন কাম করে, এই যে সুন্দর লেবাস আল খেল্লা, এর ভিতরে নানান ধান্দাবাজি আছে না নাই? মানুষের টাকা মারে, জাগার ব্যবসা করে, হজের ব্যবসা করে, মানুষের গলায় জবাই করে, নানান ধরনের বগি যোগী। এখন আর কোনো লেবাস দিয়ে মানুষদেরকে বিশ্বাস করা যায় না। এজন্য আপনি সহজে সিস্টেম একটা বকরি দিলে সহজ আপনার কোরবানিও, না হলে আস্তে একটা গরু দেন, গরিবও খাইবে, আত্মীয় পাবে, আর আপনি মজা করে খেতে পারবেন। আল্লাহ তৌফিক দান করবেন, আমিন। এজন্য বাবাজি বন্ধুরা 3 নম্বর হচ্ছে নুসুক, কোরবানি। আল্লাহ তাআলা বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি, এখানেও যে আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যা কিছু আমি করব, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী সব কিছু কার জন্য করব? তাহলে এই কোরবানির অর্থ নুসুক ব্যবহার হয়। আবার মানসাকও কখনো কখনো ব্যবহার হয়। লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, এই মানসাকানের তাফসীর এসেছে 3টা। একটা হচ্ছে কুরবানি, আরেকটা হচ্ছে হজ্জের বিভিন্ন আমল, আরেকটা হচ্ছে ইবাদত। এই 3টি অর্থ বোঝায়। আর এই কোরবানি বলতে কি বোঝায় পরিভাষায়? সেটা হলো ইরাকুদ্দাম মিন বাহিমাতিল আনআম, যে একটা চতুষ্পদ জন্তুকে জবাই করে রক্ত প্রবাহিত করা। কিসের জন্য? আল্লাযী আহাল্লাল্লাহু তাআলা লিল ইবাদি ইয়াউমিন মুআয়্যিনিন লিহুসুলি কুরবাতিল্লাহ, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য চতুষ্পদ একটা জন্তু দিয়ে কি কুরবানি করে। এখন যদি কেউ বড় ধরনের একটা লেয়ার মুরগি দিয়া হুজুর আমি এবারকে একটা বড় লেয়ার মুরগি দিয়া কুরবানি দিছি, এরকম আছে না নাই? কয় সদকা দিছি। এক লোক আমার একটা হুজুর 10টা ব্রয়লার মুরগি সদকা দিছি। আমি কারে মিয়া, সদকার জন্য 1 নম্বর শর্ত হইল 4 পাওয়ালা প্রাণী লাগবে, সেটা বকরি হোক, উট হোক, দুম্বা হোক, ভেড়া হোক। আপনি এটা কই থেকে পাইছেন? কয় কোন হুজুরে জানি কইছে। আমি কি কোনো হুজুরে কয় না, আপনি নিজে হুজুরেই কইছেন।